পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাসের চরবাংলার ১৯৯৪ সাল থেকে বসবাসরত ৩৬৫ অসহায় পরিবারের জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। পরে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, তাদের দাবি মানা না হলে কাফনের কাপড় পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনশন ধর্মঘটের মাধ্যমে জীবন বিসর্জন করবে তারা। জীবন বাঁচাবার তাগিদে একটু মাথা গোদা ঠাই হিসেবে চরবাংলাকে আবার বেছে নিয়েছি, অন্য কোনো জায়গা আমাদের নাই। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো, আমরা ৩৫ বছর পর্যন্ত ইউনো এসিলেন এবং ডিসি মহোদয়ের কাছে বারবার ৩৫ বছর ঘুরেছি, কিন্তু আমাদের কোনো বন্দোবস্ত দেয়নি। দুই একজনকে দিয়েছে, সেই বন্দোবস্ত দিয়েছে ২০০৫-৬। কিন্তু এই চরবাংলাকে ৫৯-৬০ থেকে শুরু করে ৮৬-৮৭ পর্যন্ত কিছু প্রভাবশালী ভূমিদস্যু জালিয়াতিভাবে কিছু কাগজপত্র তৈরি করছে। এগুলাকে সরকার বাহাদুর বাতিল করে আমাদের ৫-৬, ২০০১ এবং ২০০১ এবং ৫ এবং ৬ বন্দোবস্ত দিছে। এখন সেখানে দিয়ারা জরিপের সেটেলমেন্টের আপনার ৩০ দ্বারা কার্যক্রম অব্যাহত, সেখানে তাদের কাগজপত্র বাতিল করছে। এই প্রভাবশালীরা এই ভূমি অফিসকে মোটা অঙ্কের টাকা দিয়া তাদের বাতিলকৃত কাগজপত্র গোপন কইরা তাদের আবার নতুনভাবে তাদের সেই বাতিলকৃত সেই ৫৯-৬০-এর কাগজপত্র তারা আরে এবার কাগজপত্র অটোমেটিক তারা রেকর্ড করে নিয়েছে। এখন আমরা যে ২০০৫-৬ রেকর্ড করছি, অটোমেটিক আমরা কিন্তু বাতিল। ২ দিন পর আমাদের চরবাংলা থেকে উচ্ছেদ করবে। আমরা ফ্যামিলি নিয়ে অসহায় সন্তানগুলো নিয়ে আমরা যাব কোথায়? এই জন্য আমি আজকে মানববন্ধন আপনাদের মাধ্যমে আমি ইউনো মহোদয়, এসিলেন স্যার, যারা চলে থাকে না প্রভাবশালী, তাদের জমিগুলি বাতিল করেন। আমি তারা বাতিল নিষ্ফল। আজকে আমি আপনাদের মাধ্যমে ভূমি যারা উদ্যোগ কর্মকর্তা আছে তাদের কাছে বিনীত নিবেদন করছি, যদি আমাদেরকে বন্দোবস্তের ব্যবস্থা করা না হয়, আমরা কাফন পরিধান করে আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, ডিসি অফিসকে আমরা কাপড় পরিধান করে আমরা অনশন ধর্মঘট করে জীবন বিসর্জন দেব।